শুধুমাত্র মুগ ডাল আলু দিয়ে সুস্বাদু স্বাস্থ্যকর দেখতে সুন্দর এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খান, কথা দিচ্ছি মাছ মাংসকে টেক্কা দেবে। নিরামিষ আলুর ডাল বড়া রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 6টি মাঝারি সাইজের আলু। এখানে আমি যে 6 পিস আলু নিয়েছি আলুর ডাল বড়া রেসিপি বানানোর জন্য, প্রথমে এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব একটা একটা করে। আলুগুলো আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সব কয়টি আলুকে একটা বঁটির সাহায্যে মাঝামাঝি চিরে ফাঁক করে নেব। সব কয়টি আলু আমার এইভাবে ফাঁক করা হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আলুর এই মাঝখানের অংশটাকে এইভাবে কেটে একটা নৌকোর খোলের টাইপের বানিয়ে নেব। এই খোল বানানোর সময় একটু সাবধানির সঙ্গে বানাতে হবে। আলুর অংশটা কোথাও মোটা পাতলা না যেন হয়, সেটাকেও একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি এক এক করে সমস্ত আলুগুলোকে নৌকার খোল বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে পরিষ্কার জল দিয়ে ভালো করে আলু খোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দিতে হবে। এইভাবে সমস্ত আলুর খোলগুলো প্লেটে সাজানো হয়ে গেলে এরপরে আপনাকে একটা পুর বানিয়ে নিতে হবে। সমস্ত আলুর খোলগুলো প্লেটের মধ্যে সাজানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ভালো করে একটা শক্ত পেস্ট বানিয়ে নিতে হবে গ্রাইন্ডার দিয়ে। এবার এই ডালের পেস্টে সামান্য লবণ, হলুদ, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো এখানে ডালের পেস্টে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই পুরগুলো আলুর খোলে পরিমাণ মতন দিয়ে সাজিয়ে ভর্তি করে নেব সবগুলো আলুর খোলে। সমস্ত আলুর খোলে পুর ভর্তি করা হয়ে গেছে আমার। এবার এই ডালের পুর ভরা আলুগুলোকে কষার জন্য একটা কড়াইতে 3 চামচ তেল দিয়ে একটা একটা করে সাজিয়ে 2-3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা দিয়ে হাত দিয়ে ভালো করে ডালের পুরগুলো চেক করে নেব শক্ত হয়ে আলুতে সেট হয়ে গেছে। এবার উল্টে দিলে আর ডালের পুরগুলো বেরিয়ে যাবে না। এইভাবে সমস্ত ডালের পুর ভরা আলুগুলোকে আমি ভালো করে তেলে কষিয়ে নেব। এইভাবে সমস্ত আলুর ডাল বড়া কষা হয়ে গেছে। যে কারণে এই রেসিপি মাছ মাংসকে টেক্কা দিবে সেটা হলো এই খাড়া মশলা। গোটা ধনিয়া 1 চামচ, 5-6 পিস কাজু কিশমিশ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, আদা কিছুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম চাল মগজ 1 চামচের একটু বেশি। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে 1 পিস টমেটো কুচিয়ে রাখা তারপরে দিয়ে দেবো। তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। মশলাগুলো আমার কষা হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটা গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ওই তেলে 1 চামচ গোটা জিরা, 5 ফোড়ন 1 চামচ আর পেস্টগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার কষা হয়ে গেছে, দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের মতন কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রাইন্ডিং ধোয়া জল আর 1 বাটি জল দিয়ে 5 মিনিটের মতন ফুটতে দেবো। নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে হিট বাড়িয়ে দিলাম। 2 মিনিটের পর ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুর ডাল বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো আলুর ডাল বড়া ছাড়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এবার আমি উপর নিচ করে মাখিয়ে পরিমাণ মতন লবণ দিতে হবে, কারণ সমস্ত উপকরণে আগে থেকে লবণ কিছুটা করে দেওয়া ছিল। এবার আলুর ডাল বড়াকে উপর নিচ করে দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটতে দিতে হবে। ঝোলটা 2 মিনিটের মতন ফুটার পরে কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিই।
এইভাবে রেসিপিটি বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেও খান। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।